ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে আর আলু আর বড়ি দিয়ে একদম পাতলা ঝোল, যেটা নিরামিষ দিনে ভীষণ খেতে ভালো লাগবে। তো ঝিঙের এই পাতলা ঝোল বানানোর জন্য আমি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা কেমন করে বানালাম সেটাও আপনাদেরকে দেখাবো। ঝিঙে আমরা কম বেশি খেয়েই থাকি, আবার অনেক রকমের রেসিপি আমরা করে থাকি। তো এই ঝিঙের এই রেসিপিটা নিরামিষ দিনে ভীষণ খেতে কিন্তু ভালো লাগে। ভাত হোক রুটি হোক, খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। ঝিঙে আলু আমি লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা তরকারি কাটার ওপরেও কিন্তু অনেকটা আমার মনে হয় টেস্ট নির্ভর করে। ঝোলের আলু একটু লম্বা হলে ভালো লাগে, সেজন্য আমি আলু আর ঝিঙেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, কিন্তু ঝিঙেটা একদমই গলে যাবে, সেই জন্য ঝিঙেটাও একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর আলুর পিসগুলো খুব মোটা আমি করব না, মাঝারি সাইজেই আমি আলুর পিসগুলো করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজি আমি কেটে নিয়েছি। এর সাথে আমি দেব টমেটো। এর সাথে টমেটোটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। টমেটো একটু টক টক হলে ওর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এইবার টমেটোগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। ওর চোখের অংশটা বাদ দিয়ে দেব, দিয়ে টমেটোগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নেব। শীতকাল হলে এই টমেটোগুলো একটু টক থাকে, তাহলেও এই হাইব্রিডের টমেটো অত টক থাকে না, কিন্তু দেশি টমেটোগুলো বেশ টক টক লাগে। দেশি টমেটো দিয়ে করলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আমি টমেটোগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিলাম। ব্যাস এই তিনটে দিয়েই আমি কিন্তু বানিয়ে নেব। সাথে দেব কিছু বড়ি। এবার কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। প্রথমে বড়িগুলোকে আমি ভেজে নেব। লাল করে একটু বড়িগুলোকে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে তেল দিলে কি হয়, বড়িগুলো অত তেল টেনে নেয় না। সেই জন্য প্রথমে হালকা করে ভেজে নিয়ে কড়াইয়ে নেড়ে নিয়ে পরে তেল দিলে বড়িগুলো কিন্তু ভালো ভাজা হয়ে যায়। ব্যাস এবার আমার বড়িগুলোকে তুলে নেব। বড়ি খুব বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যায়। কড়াইয়ের মধ্যে এবার আমি সর্ষের তেল ফোড়ন দিয়ে দেব। আমার তেলটা হয়ে গেলে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এইভাবে গোটা কড়াইয়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কড়াইটা সাইডটা পুরো তেতে থাকে, ঘুরিয়ে দিলে কিন্তু আরেকটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি এবার খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। তার আগে আমি সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে ভাজার সময়তে আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে। ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, তাহলে আলুটা ভাজা হয়ে যাবে। আমার কিন্তু মোটামুটি আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলাটা। এতে আমি 1 ইঞ্চি আদা আর অল্প সর্ষে পোস্ত আমি এতে মিশিয়ে দিয়েছি। তাহলে কি হবে, ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হবে, আর মনে হবে পোস্তর মতো কিন্তু
আমি আবার আদাও দিয়েছি, এটা কিন্তু একটা সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটোটা এবার দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। ব্যাস, এই ঝিঙেতে থেকে যে জল বেরোবে সেই জলটাতেই আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখবো কতটা জল লাগে, তারপরে জল, এখন আমি জল আর দেবো না, পুরো নাড়তে থাকবো। ঝিঙে থেকেই আমার অনেক জল বেরোবে। আমার জলটা মরে এসছে, আর একটু ওপর থেকে জল আমি দিয়ে দেব। ওপর থেকে আর একটু জল আমি দিয়ে দিই, তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু পরে আমি ঝোলটা আর একটু ভালো করে ফুটে গেলে আমি বড়ি দিয়ে দেব। ব্যাস, ঝোল আমার রেডি। এবার যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেইগুলো এবার দিয়ে দেব। ব্যাস, এগুলো তো কেনা বড়ি, একদম তাড়াতাড়ি ভিজে যাবে আর নরম হয়ে যাবে, এই জন্য একে আর বেশি আমি ফোটাবো না। এবার ঝোলটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু সব নরম হয়ে যাবে। ব্যাস, কমপ্লিট আমার রান্না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস।